কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর 25% শুল্কের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে এবার মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা সরকার। কানাডার সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এরই মধ্যে শুল্ক আরোপ করতে কানাডায় রপ্তানি হয় এমন মার্কিন পণ্যের একটি বিশদ তালিকা প্রস্তুত করেছে কানাডা। তালিকায় বারবন ও জ্যাক ড্যানিয়েলসের মতো অ্যালকোহলযুক্ত পানীয়র সঙ্গে আছে বিভিন্ন আসবাবপত্র, সিরামিক ও স্টিল পণ্য। এছাড়া কমলার রস ও পোষা প্রাণীর খাবারও আছে এ তালিকায়। কানাডায় জ্বালানিও রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র। ভবিষ্যৎ প্রয়োজনে সেসব জ্বালানির ওপরও শুল্ক বসানো হতে পারে বলে জানিয়েছেন কানাডার কর্মকর্তারা। বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে ট্রাম্পের কাছে একটি রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে কানাডা। এরকম শুল্ক বৃদ্ধি বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে, যা সারা বিশ্বেই পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। এ বিষয়ে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাক কানিংহাম বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে কানাডার কাছে একাধিক কার্ড রয়েছে। শুল্কযুদ্ধ শুরু হলে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। তবে কানাডার নেওয়া পদক্ষেপে যুক্তরাষ্ট্রের ওপর খুব বেশি প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। জানা গেছে, কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে তাদের সবাইকে যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ক নিয়ে মতামত দিতে বলা হয়েছে। কানাডার পণ্যের উপর শুল্ক আরোপ করলে এর পরিণতি কী হবে তা ট্রাম্প ও তার উপদেষ্টাদের জানা উচিত ছিল বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। ফলে দুই দেশের পাল্টাপাল্টি এমন পদক্ষেপ ভবিষ্যতে শুল্কযুদ্ধে রূপ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।